আসসালামু আলাইকুম। চ্যানেলের এই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়েছে। সবজির দামও কিছুটা বেড়েছে। চালের দাম তুলনামূলক বেশি। মোটা চালের দামও 60 টাকার নিচে নেই। তবে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম স্থিতিশীল। পরাগ আজিমের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও কিছু জায়গায় বন্যার কারণে বাজারের সবজির দামে প্রভাব পড়েছে। সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। পটল 60 টাকা কেজি, ঝিঙ্গা, ধুন্দল, কাঁকরোল এগুলো 60 টাকা কেজি, পেঁপে 40-35। এখন বর্তমানে বাজার হিসাবে বাড়তি, এখন তো কোনো সিজন না। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, 300 থেকে 320 টাকা কেজি। বৃষ্টির কারণে আমদানি খুব কম। আমরা দেখছি যে এই জায়গাতে মরিচ কিনে জায়গায় খুব আমদানি কম, মরিচ অনেক শর্ট, এই জন্য দামটা বেশি। বাজারের ডিম, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল সহ কিছু নিত্যপণ্যের দামে ক্রেতাদের স্বস্তি আছে। পেঁয়াজ 50 টাকা থেকে 55 টাকা, আদা আপনার 150 টাকা, তারপর রসুন 160 টাকা, মসুরি ডাল 130 টাকা, মোটাটা 110 টাকা। এক মাস যাবত খুবই আমাদের সেল কম। একটা বেশি মনে হয় আর কি, মাছের আর মুরগির দাম একটু বেশি লাগে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় অল্প বেড়েছে। হ্যাঁ, 160-65 এরকম, এখন 70, 5-10 টাকা বাড়ছে হালকা। এবার চালের মৌসুমেও দাম তেমন কমেনি, বরং ঈদের পর থেকে আরো বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রচুর দাম হচ্ছে, তারপরও সিন্ডিকেটের কারণে আমরা কম দামটা পাইতেছি না। এমনকি মিনিকেটে আমরা বিক্রি করতে আসি 80 থেকে 85 টাকা, 12-28, 62 থেকে 65, মোটা চাল 60 টাকা। সব চালের দাম আমরা কেজি প্রতি 8 টাকা 10 টাকা করে বাইরে গেছে। চাল বাজারে গেলে দামটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাল আছে, চালের দাম বেশি। আমি তো মনে করি ছোটো ব্যবসা হিসাবে সরকার যদি বড় বড় মিল মালিকদের প্রতি নজর দেয় না রাখে, চালের দাম অব্যাহত এমনি বাড়তে থাকবে দফায় দফায়। চালের দাম কমাতে মিল ও বাজারে নিয়মিত তদারকির পরামর্শ দিয়েছেন ক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অতিবৃষ্টির মধ্যে হঠাৎ করেই পাম্প হাউসের স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার বিল গাজনার 300 বিঘা জমির আমন ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে সুজানগর উপজেলায় এবছর 2770 হেক্টর জমিতে বোনা আমন ধান আবাদ করা হয়। এর মধ্যে বিলগাজনাতে আবাদ হয়েছে প্রায় 300 হেক্টর। এক সপ্তাহ ধরে অতিবৃষ্টিতে বিলগাজনার অধিকাংশ আমন ক্ষেতে পানি জমে যায়। এর মধ্যে হঠাৎ করে বাদাই নদীর পাম্প হাউসের স্লুইস গেটের সবকটি গেট খুলে দিলে কমপক্ষে 300 বিঘা জমির আমন ধান তলিয়ে যায়। আমাদের 500 বিঘা ধান সুইচ গেট এক রাতারাতি সাইডে দিয়েই একবারে সম্পূর্ণ ধান তলা দিয়ে গেছে। 6টা পাল্লাই একবারে টাইনে দিয়ে যাচ্ছে, একবারে টাইনে দরকার 2 দিনের মধ্যে মাঠটা তলায় গেল। বারবার যোগাযোগ করছি কৃষি অফিসের সাথে, ইউনো সাহেবের কাছে যোগাযোগ করছি, কোনো কাজ হয়নি। চাষিরা অভিযোগ করেন তাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করেই এই স্লুইস গেট খুলে দেওয়া হয়। 6খান পাল্লা একবার উঠিয়ে দিয়েছে। পানিটা যদি আপনার ধীরে ধীরে আসতো তাহলে আমাদের এই ক্ষতিগুলো হতো না। আরও 5 দিন পরে দিত তো আমরা ধানটা মনে করেন একটু সাবল্য হতো, আমরা ভালো হতো স্যার, বুঝছেন। একবারে আমরা ছোটো সময় দিচ্ছি, এই ধান আর পানি সহ্য করতে পারে নাই। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, পাট চাষিদের চাহিদার প্রেক্ষিতে ও বিলে মৎস্য সম্পদের কথা চিন্তা করে জুলাইয়ের শুরুতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকদের সুবিধার কথা চিন্তা করে যদি আমাদের কৃষক পর্যায় থেকে দাবি আসে, যদি চাহিদা আসে, কৃষি বিভাগের সাথে আলোচনা করে সেক্ষেত্রে আমাদের ওখানে যে সুইচ গেট আছে এবং পাম্প হাউস আছে, সেই পাম্প হাউস দিয়ে কিন্তু সেই পাম্প আউট করারও সুযোগ আছে পানি। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। মেহেরপুরে এবছর পাট চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে দাম নিয়ে চিন্তিত চাষিরা। পাট কাটার ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। চলতি বছরে পাটের ন্যায্য মূল্য না পেলে আবাদ ছাড়তে হবে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 16,630 হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 17,425 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। এই পাট বিক্রি করে পরবর্তী চাষাবাদ করবেন সেই আশায় বুক বেঁধেছেন চাষিরা। আমরা যখন কাটি তখন তো জাগ দেওয়ার জায়গা পাইনি, আবার যখন আমাদের ঘরে যখন আমরা বিক্রি করতে যাই, এই পাট যখন আমাদের ঘর থেকে চলে যায় তখন দাম হয়ে যায়।
কিন্তু আমরা দাম পাইনি। এবার আমরা চাই তো পাটের দাম দেয়। পাটে যদি কিছু পয়সা না পাই তাহলে আমরা তো নিরাশা হয়ে যাবো একেবারে। আবার থেকে হয়তো আবার ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে, তাছাড়া আর কোনো গতি নেই আমাদের। পাট কাটার ভরা মৌসুমে পানি না থাকায় জাগ দিতে সমস্যা হয় বলে জানান চাষিরা। বিল খাল নাই, ডুবানোর জায়গা নাই, খুব কষ্টের ওপর আছি। সরকার যদি পাটের দাম দেয় তাহলে আমরা একটু মুক্তি পাবো, যদি না দাম দেয় তাহলে আমরা পাটের শেষ। গেড়িতে ডুবাই 1000 টাকা ভাড়া নেয় বিঘিতে, সেটা আমাদের দিতে হয়। চাষি চারিদিকে মরো। সরকারের কাছে পাটের ন্যায্য দাম চান চাষিরা। 3300 বা 3400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। এতে কৃষক এখন আর্থিকভাবে লাভবান হচ্ছে না। পাট পছন্দ পানির অভাবের কারণে আমাদের পাটের আবাদটা কমে গেছে। তবে এখন গতবার থেকে আমাদের লক্ষ্যমাত্রা থেকে এবার কিছু বেশি অর্জন হয়েছে। আমরা আশা করছি আগামীতে হয়তো আরো বেশি হতে পারে। কমপক্ষে 3000 টাকা মন দরে পাট বিক্রি করতে পারলে লাভবান হবেন বলে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এই পর্যন্ত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।